ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে 11টা। এই সময় থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর হচ্ছে আজকে ওয়েদারটা কেমন যেন ক্লাউডি ক্লাউডি হয়ে আছে। আর আজকে আজকে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে আজকে মানে শীতের আগমন হলো মনে হচ্ছে আর কি। এমনিতে তো খাতা কলমে মানে ক্যালেন্ডারে অনেকদিন আগেই শীতের আগমন হয়ে গিয়েছে, কিন্তু আজকে শীতের আগমনের অনুভবটা হচ্ছে। তো সেই কারণে খুব ভালো লাগছে আমার। আর আজকে একটু আমার মনের মধ্যে বেশ ছুটি ছুটি মেজাজও কাজ করছে, যার ফলে কাজকর্ম কিচ্ছু হয়নি, ঘরের কাজকর্ম কিছু কিছু হয়েছে, সামান্য কিছু হয়েছে, আর বাকি সমস্ত কাজ পড়ে আছে। আর শুধু সকালের খাবারটা তৈরি হয়েছে। সকালে আজকে মানে ওরা স্কুলে গেল সব, তো ভাতই করেছি, ভাত টাত খেয়ে ওরা গিয়েছে। কিন্তু দুপুর আর রাতের রান্না কিচ্ছু হয়নি, তো ভেবেছি শর্টকাট করেই চালিয়ে দিব। আর ঘরের কাজকর্মটা তো করতেই হবে, নাহলে ভালো লাগে না। তো যাই হোক, এখন ঘরের কাজকর্ম করব। ইভেন আজকে পুজোটাও হয়নি, শুধু সকালে গোপালের পুজো হয়েছে, আর বাকি সমস্ত ঠাকুরের পুজো বাকি আছে, সেই পুজো দিতে লাগবে। তো তার আগে ঘর দোরগুলো পরিষ্কার করে ফেলি। আর ভাবলাম একটু ব্লগটাও শুরু করে নিই আজকে, তা না হলে আর ব্লগ শুরু করা যাবে না। আর আজকে বসে বসেই আছি, তো ফাঁকাই আছি, তো ভাবলাম ব্লগটাই শুরু করে ফেলি। তো ঠিক আছে বন্ধুরা, দেখি শুরু তো করে ফেললাম, আর কত দূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর ব্লগটা দেখতে থাকবেন। বিছানা গুছানো দিয়ে ঘরের কাজ শুরু করে দিলাম। যদিও ঘরের কাজ অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু ঘর গোছানোর ব্যাপারটা সেভাবে শুরু হয়নি। এটা একদম মানে পুরো ফাঁকা না হওয়া অবধি মানে ঘর গুছানোর কাজটা শুরুই করা যায় না। এটা একদম পুরো রিল্যাক্স মোডে করতে হয়, কেননা হুড়পাড় করে করতে গেলে গোছানো ভালো হয় না। তো দুটো বিছানায় গুছিয়ে ঝেড়ে পুছে নিলাম। এখন আমি যে ড্রেসিং টেবিল, আলমারি, যে সমস্ত অল্প স্বল্প কিছু ফার্নিচার আছে সেগুলো সবই মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। ঘরের সমস্ত জিনিসপত্র যদি পরিষ্কার গুছানো গাছানো থাকে তাহলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এই যে বেসিনে এদিকে প্রচুর বাসন জমা হয়েছে, সেই বাসনগুলো আর কি সব ধুয়ে ফেলছি। কারণ সকালে সমস্ত কাজকর্ম এত হুড়পাড় করি, সাথে সাথে যে বাসন ধুবো সেটা হয় না। ধুই না যে একেবারে তা না, কিছু কিছু বাসন ধোয়া হয়ে যায়, তো কিছু থাকেই বেসিনের মধ্যে। তো এগুলো সমস্ত কাজ মানে সকালের মোটামুটি কাজ হয়ে গেলে, আর হাজব্যান্ড ছেলে দুজনেই স্কুলে চলে গেলে তারপরে আমি এগুলো ভালো করে ধুই। আর এই যে এখানে আমি অরহের ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, এই অরহের ডাল রান্না করব দেখে তো জলটা বেশ ভালোই টেনে নিয়েছে, জলটা শুকিয়ে গিয়েছে। তো তাতে কোনো কিছু যায় আসে না, এভাবেই হয়ে যাবে, জল আবার গরম করে দিয়ে নিব। আর এই যে বন্ধুরা, রান্না যেটুকু করার দরকার মানে শুধু তো করেছি আজকে হচ্ছে ডাল। আর এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি, স্নান পুজো সব হয়ে গিয়েছে। আর এই যে খাওয়ার আগে এখন আমি ধনেপাতার বড়া বা চপ তৈরি করব, সেজন্য বেসনও গুলিয়ে নিয়েছি। আর ভাজার আগে ব্যাটারটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, মানে যেই তেলটা আমি ব্যবহার করব এই বড়াগুলো ভাজাতে, সেই তেলটাই একটু গরম হয়ে যাওয়ার পর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তো এতে হয় কি, বড়াগুলো খুব ভালো হয়, যে কোনো বড়া পাকোড়া খুব ভালো লাগে। আর আজকে আমি এই গোটা গোটা ধনিয়া পাতার বড়া করব। আমি এক এক সময় কুচনো করে নিয়েও করি আর কি ধনেপাতার বড়া, মানে ধনেপাতা বড়াগুলোকে মানে ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে করি। তো আজকে ভাবলাম যে গোটা গোটা ধনে গাছগুলোকেই বড়া করব, খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এই যে ধনেপাতার বড়া বা চপ রেডি, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা চা কফি দিয়েও বিকেলে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে, আর ভাতের দিয়ে তো খুবই ভালো লাগে। আর বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া করবো। তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে আজকের খাওয়ারে আছে হচ্ছে ভাত, আর এই ধনেপাতার চপ, আর হচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে আমি এইদিকে ডালটাও রেখেছি।
আর এই যে একেবারে সন্ধ্যায় চলে এসেছি, তো সবাইকে গুড ইভিনিং। আর এই যে চা, সিঙ্গারা আর মুড়ি নিয়ে বসেছি সন্ধ্যার টিফিন করতে। আর যদিও আমি চা খাবো না, এটা ছেলের আর ছেলের বাবার দুইজনের চা। আমার চা খেতে ইচ্ছে করছে না দেখে আমার জন্য চা করিনি। আর এই আমি শুধু সিঙ্গারাটাই খাবো। আর এই যে একেবারে রাতের খাওয়া দাওয়া করে নিয়ে এখন আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পুতুল, এই সমস্ত পুতুলগুলো আমি অনলাইনে এনেছি। হয়তো ভাবতে পারেন যে আমি আবার এই বয়সে কেন পুতুল কিনেছি, পুতুল নিয়ে আমার কি কাজ। আসলে এটা দিয়ে আর কি ঘরের এই দেয়ালটার এখানে একটু ডেকোরেশন করব। তো এখানে একটা এই যে পিনগুলো লাগিয়ে নিলাম, মানে দেয়ালে আর কি বিনা ছেদ করে যে পিনগুলো লাগানো যায় সেই পিনগুলো একটা লাগিয়ে নিলাম। এটাও অনলাইন থেকেই এনেছি আমি, এগুলো পিনই বেশি ব্যবহার করি দেয়ালে। আর এই যে পিনটা লাগিয়ে নিলাম। আর এনেছি এই জিনিসটা অনলাইন থেকে, এই জিনিসটাও এনেছি মিশোর থেকে এনেছি আর কি। তো এইটার উপরে পুতুলগুলো ঝুলাবো। আর গোটাটা সাজানোর পর এই যে এরকম লাগছে। তো আমি এর উপরে থাকে থাকে পুতুলগুলো দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের গাছের একটা লতাও দিয়ে দিয়েছি। তো দেখুন কেমন লাগছে, অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন শুতে যাব। তো শুতে যাওয়ার আগে মনে হলো যে এটা সেট করে নিই, অনেকদিন আগেই নিয়ে এসেছি কিন্তু সেট করা হয়নি। আর এই আজকে সেট করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো প্রচন্ড ভালো লাগছে, খুব কিউট লাগছে আর কি দেখতে। আর বন্ধুরা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ভালোই লেগেছে। তো গোটা দিন যা যা করলাম তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, সবটা তো শেয়ার করা যায় না, সবসময় মানে ক্যামেরা অন করা যায় না, সম্ভব হয় না। তো যাই হোক, যেটুকুই দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য, আমার ব্লগ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট।